সংসদ নির্বাচনে কখনো পরাজিত হননি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মুসলিম প্রধান বাংলাদেশে প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে রেকর্ড গড়েন তিনি। তার মৃত্যুতে রাজনীতিতে বড় ধরনের শূন্যতা তৈরি হবে বলে মনে করছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। নির্বাচনে চ্যালেঞ্জের মুখে পড়বে বিএনপি। রিপোর্ট মাহবুব কবির চপলের। ভারতের জলপাইগুড়ি জন্ম নেয়া খালেদা খানম পুতুল একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তা হয়তো ভাবেননি তার বাবা মা। তবে সময় কাউকে কাউকে রাজমুকুট পরিয়ে দেয়, সেটি হয়েছে তার বেলায়। ১৯৪৫ সালে খালেদা খানম পুতুলের জন্মের পর তার পরিবার ফিরে আসে দিনাজপুরে। ১৯৬০ সালে মেট্রিক পাশের পর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সাথে বিয়ে হয় খালেদার। এরপর তিনি হয়ে যান বেগম খালেদা জিয়া। মায়ের বর্ণনায় পরিবারে অন্তর্মুখী ছিলেন বেগম জিয়া, আগ্রহ ছিল না রাজনীতিতে। ১৯৭৭ সালে তিনি ফার্স্ট লেডি হন স্বামী জিয়াউর রহমান প্রেসিডেন্ট হবার পর। ১৯৮১ সালে জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপির হাল ধরেন তিনি। ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন বেগম জিয়া, যা মুসলিম দেশের মধ্যে পাকিস্তানের বেনজির ভুট্টোর পর দ্বিতীয়। রাজনীতিতে তার প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। ১৯৯৬ সালে ১৫ ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী নির্বাচিত হন বিএনপির চেয়ারপারসন। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। তবে ওই নির্বাচন নিয়ে ব্যাপক বিতর্ক উঠলে সরকারের মেয়াদ মাত্র ১২ দিন স্থায়ী হয়। পরে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। বিরোধী দলে থাকার পর ২০০১ সালে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন বেগম জিয়া। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে বাধ্য হবেন আপনারা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। 4টি সংসদ নির্বাচনে 18টি আসনে ভোটে একবারও পরাজিত হননি বেগম খালেদা জিয়া। অসুস্থ থাকার সময়ও বগুড়া, ফেনী ও দিনাজপুরের 3টি আসনে বেগম জিয়ার পক্ষে মনোনয়ন জমা দেওয়া হয়। এ অবস্থায় তার মৃত্যুতে শূন্যতা তৈরি হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বেগম জিয়ার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে একটি শূন্যতা তো অবশ্যই তৈরি হয়েছে। ঝড় ঝঞ্ঝা সংগ্রামের মধ্য দিয়ে যেভাবে উনি উঠে এসছেন, সেই ঐতিহ্যটাকে যদি বিএনপি ধরে রাখে তাহলে কিন্তু কখনোই তারা পিছু হাঁটবে না, এটাই বিশ্বাস করি। বিএনপির আস্থার প্রতীক ছিলেন বেগম জিয়া। আগামী নির্বাচনে তাকে ঘিরেই পরিকল্পনা করছিল দলটি। তার অবর্তমানে বিএনপিকে নতুন করে ছক কষতে হবে বলেও মনে করছেন রাশেদা কে চৌধুরী। বিএনপি আগামী নির্বাচনেও নিশ্চয়ই এগিয়ে যেতে পারবে এবং সেটাই আজকে মানুষ বিশ্বাস করে, এবং এটা আমিও বিশ্বাস করি যে এইভাবে তারা সাধারণ মানুষ স্বাগত জানিয়েছে তারেক রহমানকে, যেভাবে তারা বেগম জিয়ার জন্য আবেগ আপ্লুত হয়েছে, সেখানে তো একটা কিছু ইতিবাচক আসবে বলে আমরা আশা করি। ৪৪ বছর রাজনৈতিক জীবনে ইতিহাস হয়ে রইলেন বেগম জিয়া, আর তিনি হয়ে থাকলেন গণতন্ত্রের আপোষহীন নেত্রী হিসেবে। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।